আজকের বশীকরণটি বন্ধুরা কাম সৃষ্টিকারী বশীকরণ। নারী পুরুষ উভয়ের ক্ষেত্রেই এই টোটকাটি কার্যকরী এবং যে কোনো মেয়েকে আপনারা কাম উত্তেজনা তৈরি করতে পারবেন এই বশীকরণ টোটকাটি দিয়ে। কিছু সামগ্রী আজ লাগবে। এই সামগ্রীগুলি কিন্তু আপনাদের প্রত্যেকটি জিনিস আপনাদেরকে কিন্তু জোগাড় করতে হবে। তো আপনাদের আজকের বশীকরণ ক্রিয়ার জন্য আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো বন্ধু, এই যে সামগ্রীগুলি আমি জোগাড় করে রেখেছি এর প্রত্যেকটি জিনিস কিন্তু আপনারা খুব কাছাকাছি আপনারা পেয়ে যাবেন, কিন্তু আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে কোন জিনিসটি কী কাজে লাগবে। তো একটি পরীক্ষিত বশীকরণ, শক্তিশালী বশীকরণ আপনারা যদি দেখেন খুব সহজেই করতে পারবেন, কিন্তু আপনাদের প্রথমত লক্ষ্য করতে হবে যে কোনটি কী কাজে লাগবে। আপনারা 1 মিনিট 2 মিনিট করে ভিডিওটি দেখবেন, তাতে কিন্তু কোনো কাজ হবে না। তার কারণ আপনারা পুরো কথাগুলি না শোনেন। এখানে আমি কিছু ক্রিয়া বলবো, কিছু সামগ্রীর নাম বলবো, সেই সামগ্রীগুলি আপনাদেরকে কিন্তু জোগাড় করতে হবে এবং সেইগুলি কীভাবে ব্যবহার করতে হবে। প্রত্যেকটি জিনিস যদি আপনারা ঠিকঠাকভাবে না শোনেন তাহলে আপনারা সেই কর্মটি করবেন কী করে, আমার প্রশ্ন কিন্তু এখানে। তাই বলবো, রিকোয়েস্ট করব ভিডিওটিকে স্কিপ না করে পুরোপুরি দেখুন। তো বন্ধু, আজকের বশীকরণের জন্য আপনাদেরকে প্রথমত লাগবে খুব সাধারণ মানের জিনিসগুলি লাগবে। একটি মোমবাতি লাগবে, সঙ্গে লাগবে একটু ধূপকাঠি। দেখুন এই যে একটু মোমবাতি আমি ছোট করে রেখেছি আপনাদের দেখানোর জন্য, আমার ব্যবহার করা এটা। একটি ধূপকাঠি রাখবে, যেটি আপনাদের কর্ম করার সময় ধূপকাঠি এবং মোমবাতিটি জ্বালিয়ে রাখতে হবে। সঙ্গে লাগবে 2টি তামার মাদুলি। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি সব এক এক করে। সঙ্গে লাগবে 2টি তামার মাদুলি, লক্ষ্য করে শুনবেন। লাগবে 2টি ভোজপত্র, 2টি ভোজপাতা লাগবে এরকম আপনাদের। সেগুলি সমস্ত সামগ্রীগুলি দর্শক কুমার দোকানে পাবেন, আমি যা দেখিয়ে দিচ্ছি এখানে সব। ভোজপাতা লাগবে 2টি, এক টুকরো কাপড়। এই কাপড়টি কোন কাপড় লাগবে? এইটি লাগবে আপনাদের সেই মেয়ের ব্যবহার করা কাপড়। সে যে সমস্ত কাপড় আর কি জামা কাপড় ব্যবহার করে, সে গায়ে জড়িয়ে রাখে, সেই ধরনের কোনো একটি কাপড়ের টুকরো আপনাদের নিয়ে আসতে হবে। কীভাবে নিয়ে আসতে হবে, কোন দিন নিয়ে আসতে হবে সেগুলি আপনাদের বলবো। তো কী কী লাগে আগে দেখুন। একটু লাল সুতো লাগবে। এইটা হচ্ছে ডালিম শাখার কলম, মানে বেদানা, যে গাছের বেদানা হয়, ডালিম আমরা খাই, তো সেই গাছের ডালের একটি কলম। তো এরকম একটি কলম আপনারা মুখ ছুচালো করে নেবেন। সবগুলি কাজে লাগবে। কী কাজে লাগবে সব বলবো। আর লাগবে আপনাদের গোরচন। বন্ধু গোরচন আমি এটি জোগাড় করতে পারিনি, তো আপনারা যদি কেউ এই কর্মটি করেন, যখন পরীক্ষিতভাবে আপনারা করবেন তখন আপনারা সেটি জোগাড় করবেন। গোরচন এটিও দর্শকর্মার দোকানে পাওয়া যায়। তবে রিকোয়েস্ট করবো বন্ধু, এই গোরচন কিন্তু বাজারে বিভিন্ন রকম 50 টাকা 40 টাকা 60 টাকা বিভিন্ন রকম দামের গোরচন বিক্রি হয়। আপনারা কিন্তু সেই ধরনের গোরচন কিনবেন না। খাঁটি, একেবারে খাঁটি অরিজিনাল গোরচন কিনবেন, একটু দাম দিয়ে কিনবেন, তাহলে আপনাদের কাজ ভালো হবে। তো গোরচন, খাঁটি গোরচন কিনতে গেলে কিন্তু আপনাদের সেই একটু বেশি দাম দিয়ে কিনতে হবে। তো যাই হোক, এবার একটি দেশলাই বা গ্যাস লাইট কিছু একটি রাখতে পারেন হাতের কাছে, কারণ এটি কাজে লাগবে কর্ম করার সময়। তো আমি এবার ক্রিয়াটি আপনাদের সামনে শুরু করব, কিভাবে সেই ক্রিয়াটি করতে হবে। তো আপনাদের রিকোয়েস্ট করব ভিডিওটি স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না, প্রত্যেকটি কথাই গুরুত্বপূর্ণ আমার। তো আপনারা স্কিপ না করে দেখুন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন প্রেস করে দেবেন। চ্যানেলটিকে তাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন বন্ধু। রিকোয়েস্ট করবো যদি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো বন্ধু, আজকের যে সামগ্রী, সাথে একটু জলও লাগবে, সামান্য একটু জল লাগবে। তো কী কারণে জল লাগবে সেটি দেখুন আমি। আর সাথে লাগবে মন ছটপটি। দেখুন বন্ধু, এই যে মন ছটপটি আপনারা কি দেখতে পাচ্ছেন ভিডিও স্ক্রিনে? আমি বুঝতে পারছি না দেখতে পাচ্ছেন কিনা। এই যে মন ছটপটি দেখুন, একেবারে পুরো চুলের মতো এই যে মন ছটপটি, দেখুন এর শিকড়ের ন্যায়, গোড়ার দিকে শিকড়ের ন্যায় রয়েছে। দেখুন ভালো করে ফলো করুন। যাই হোক, আশা করি দেখতে পেরেছেন। তো এরকম মন ছটপটি 4টি মন ছটপটি লাগবে আপনাদের। আমি এগুলো আমার রয়েছে, কাজ করি, আমার কাজের জন্য অনেকগুলি রয়েছে এখানে। তো এই মন ছটপটি কী কাজে লাগবে সেটিও আপনাদেরকে বলবো। এবার আমি বলবো কোন সামগ্রীগুলি দিয়ে কী কাজ করতে হবে। তো আপনারা আশা করি কোনোটি কিন্তু ফেলনা নয়, ভালো করে লক্ষ্য করুন, বারবার রিকোয়েস্ট করছি। তো আপনাদের কী করতে হবে? প্রথমত আপনাদের বার সিলেক্ট করতে হবে, কোন বারে আপনারা এই ক্রিয়াটি করতে বসবেন। আপনারা প্রথমত বসবেন এই কাজটি করতে শনিবার,
মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা, শনিবার, মঙ্গলবার, অমাবস্যা, পূর্ণিমা বা কোনো গ্রহণের দিনে এই কর্মটি করতে বসবেন। উত্তর দিকে মুখ করে বসবেন বন্ধু, উত্তর দিকে মুখ করে এই কর্মটি করতে বসবেন। এই কর্মটি করবেন কখন? সকাল সকাল 10টার মধ্যে এই কর্মটি করবেন। অর্থাৎ সকাল 6টা থেকে বসতে পারেন, 7টায় বসতে পারেন, কিন্তু আপনাকে কোনো সকাল 7টা থেকে ধরুন 10টা, এই 3 ঘন্টা, বা সকাল 6টা থেকে 10টা, এই 4 ঘন্টা, এরকম একটা টাইমের মধ্যে আপনাদের এই কাজটি করতে হবে। এবার এই কর্মটি করতে বসবে একটি নির্জন ঘরের মধ্যে সবার অজান্তে, সবার অলক্ষ্যে করতে বসবেন। এবার কি করবেন? আপনারা প্রথমত যে গোরচনটার কথা বললাম আমি, যেটা দেখাতে পাচ্ছি না, আপনার দর্শকের মধ্যে ওখান থেকে কিনবেন, সেই গোরচন আপনারা একটি পাত্রে ভালো করে গুলে নেবেন। গোরচনটি ভালো করে পাত্রে গুলে নিয়ে এই যে ডালিম শাখার যে কলমটি রয়েছে, এই ডালিম শাখার কলমে আপনারা সেই আপনারা যদি কোনো মেয়েকে বশীকরণ করতে চান, এই বশীকরণটি 2 ক্ষেত্রেই হবে, ছেলে বশীকরণ বা মেয়ে বশীকরণ, অর্থাৎ নারী পুরুষ উভয় ক্ষেত্রে বশ হবে। আপনি কোনো ছেলে হলে আপনি কোনো মেয়েকে বশীকরণ করতে পারবেন, আর আপনি কোনো মেয়ে হলে আপনি কোনো ছেলেকে বশীকরণ করতে পারবেন। তো কি করবেন দেখুন, এবার আপনাদেরকে বলছি। গোরচন যেটি গুলিয়ে রেখেছেন, সেই গোরচন দিয়ে আপনি যে কাঙ্ক্ষিত মেয়েকে যদি বশীকরণ করতে চান, কোনো নারীকে আপনার কোনো বশীকরণ করতে ইচ্ছা, কোনো বিবাহিত অবিবাহিত যাকেই হোক না কেন, তবে সৎ উদ্দেশ্যে করবেন, এই কথাটি আপনাদেরকে রিকোয়েস্ট করব। প্রথমত গোরচন যেটি গুলিয়ে রেখেছেন, সেখান থেকে আপনারা এই ডালিম শাখার কলমে একটু একটু করে মাখাবেন, আর লিখবেন মেয়ের নাম, মানে সে মেয়ের নাম যদি হয় চামেলি মুখার্জি, তো আপনারা সেখানে লিখবেন চামেলি মুখার্জি। তো আমি জাস্ট বোঝানোর জন্য আপনাদেরকে লিখেছি মেয়ের নাম। তা আপনারা লিখে নেবেন চামেলি মুখার্জি। মায়ের নাম হয় যদি রীনা মুখার্জি, তো মেয়ের মায়ের নাম নিচে লিখবেন রীনা মুখার্জি। তো উপরে মেয়ের নাম, নিচে মায়ের নাম লিখবেন। আপনি ছেলে হলে এই কর্মটি করবেন। আর আরেকটিতে লিখবেন নিজের নাম, মানে আপনি ছেলে, তো আপনার ছেলে মানে নিজের নাম লিখবেন, নিজের ছেলের বাবার নাম। তো ছেলে হলে ছেলের নাম, ছেলের বাবার নাম, অর্থাৎ আপনার নাম, আপনার বাবার নাম, ভালো করে বুঝে নেবেন। আপনার নিজের নাম, আপনার বাবার নাম, এই দুজনের নাম এখানে লিখতে হবে আপনি ছেলে হলে। ঠিক মেয়ে যদি হন, তো মেয়ে হলে প্রথমে এই কর্মটি করবেন, ছেলের নাম, ছেলের বাবার নাম, আর তারপর আরেকটি লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। এবার দুটি একই ব্যাপার। তো আপনি ছেলে হলে ছেলের মতোই করবেন, মেয়ে হলে মেয়ের কর্মটি করবেন আপনি। তো এই যে আপনি লিখেছি সাদা কাগজে, আপনারা কিন্তু এটি এরকম ভোজপাতে লিখবেন। আপনারা এই ভোজপাতাটি কিনেছেন, এই ভোজপাতায় কিন্তু আপনারা এই কর্মটি বা এই নামটি লিখবেন। ঠিক আছে, আমি জাস্ট সাদা কাগজে, আপনাদের দেখতে সুবিধা হবে, বুঝতে সুবিধা হবে, তাই একটি সাদা কাগজে লিখেছি। এইরকম দুটি ভোজপাতা এই যে আমি জোগাড় করে রেখেছি, তো এই দুটি ভোজপাতায় কিন্তু আপনারা এই কর্মটি করবেন, লিখবেন। লেখার পর আপনারা কি করবেন? লেখার পর এই কর্মটি হয়ে গেল, এই যে এই লেখার কাজটি হয়ে গেল। এবার কিন্তু যখন করতে বসবেন, তখন তো আপনারা উত্তর দিকে মুখ করে বসেছেন, এবং তার নাম, মেয়ের নাম কিন্তু সবসময় যখন লিখবেন, তখন কিন্তু সবসময় মেয়ের নাম মনের মধ্যে থাকবে। আপনি কিন্তু অমনে লিখবেন না, একদম পুরো গভীর মনে তার নাম নিয়ে লিখবেন। এবার যখন এই কর্মটি করতে বসবেন, তখন কিন্তু এই ধূপকাঠি আর মোমবাতি কিন্তু জ্বালানো থাকবে, এবং যখন এই ভোজপাতা লেখা হয়ে যাবে, তখন বন্ধু আপনাদের কী করতে হবে? এই ধূপ এইভাবে কিন্তু এই ভোজপাতার যে নাম লিখেছেন সেখানে কিন্তু আপনাদের ভালো করে দেখাতে হবে, মেয়ের নাম বলতে হবে, বা মেয়ের নাম মনে মনে থাকবে, আর মুখে কিন্তু সেই কাঙ্ক্ষিত দেবতার নাম থাকবে। আপনি কোনো মুসলিম হলে যাকে বিশ্বাস করেন তার নাম হবে, আপনি কোনো হিন্দু সম্প্রদায় হলে যে ঈশ্বরকে বিশ্বাসী করেন, আপনি সেই ঈশ্বরে বিশ্বাস করে কিন্তু সেই ভোজপাতায় কিন্তু ধূপ দেখাবেন, একটু এই প্রদীপ নিয়ে একটু দেখাবেন, বা মোমবাতি নিয়ে একটু দেখাবেন। এইভাবেই কর্মটি করবেন। তারপরের কর্মটি আসি। এবার আপনারা এই যে এখানে রয়েছে এই মন ছটফটিতে একটু জল দেবেন। এখানে জল দিলে আপনারা যখন দুইটি নেবেন, প্রথম দুটি নেবেন, দুটি কী করবেন? এই যে দুটি মন ছটফটি হাত দিয়ে ধরবেন, এই দুইটি মন ছটফটি হাত দিয়ে ধরবেন।
সাবধানে ধরবেন, অনেক সব ভেঙে যেতে পারে এগুলি। তো আপনারা দুটি মঞ্চটপটি হাত দিয়ে ধরবেন। এভাবে আপনাদের পরপর দুটি কর্ম করতে হবে, ভালো করে শুনবেন। আমি এই মোমবাতিটি লিখিয়ে দিচ্ছি, নাহলে আপনারা ভালো বুঝতে পারবেন না। আপনারা এই যে মঞ্চটপটি আমি হাতে নিয়েছি দেখুন, এই যে দুটি মঞ্চটপটি নিয়েছি, আপনারা ঠিক এইভাবে গোড়ার দিকে ধরবেন, গোড়ার দিকে ধরবেন। ধরে আপনারা এটিকে একটু জলের মধ্যে দেবেন। জলের মধ্যে দিলে এটা ঘুরবে বন্ধু, জলের মধ্যে দিলে কিন্তু এটা ঘোরা শুরু হবে। দেখুন এই যে ঘোরা শুরু হয়ে যাবে। জল লাগেনি। এইভাবে আপনারা জলের মধ্যে দেবেন। দেওয়ার পরে এটি দেখুন এই পাক খাওয়া শুরু হয়ে গেছে। এটি ঘুরবে, দেখুন ঘুরছে এটি, আপনারা লক্ষ্য করুন। দেখুন নিজের থেকে পাক খাচ্ছে, দেখতে পেয়েছেন? তো যাই হোক, আপনারা আশা করি এগুলি জানেন। তো এই দুটি মঞ্চটপটি হাতে নেওয়ার পর যখন ঘোরা শুরু হবে, মঞ্চটপটি হাতে নেওয়ার পর ঘোরা শুরু হবে, ঘুরতে ঘুরতে তখন কিন্তু আপনারা এক হাতে থাকবে। এবং এবার মন্ত্রটি আপনারা পাঠ করবেন। একটি মন্ত্র বলবো, মন্ত্রটি পাঠ করবেন হাতে নিয়ে। মন্ত্রটি হলো ওং মদন কামদেবায় নম অমুককে মে বসমনায় কুরু কুরু সহা। আবার বলছি, ওং মদন কামদেবায় নম অমুককে মে বসমনায় কুরু কুরু সোয়াহা। এই মন্ত্রটি 108 বার পাঠ করবেন। 108 বার শেষে এই মঞ্চটপটি শিকড়ের গায়ে আপনারা ফু দেবেন। এই মঞ্চটপটি শিকড়ের গায়ে আপনারা ফু দেবেন। ওং মদন কামদেবায় নম অমুককে মে বসমনায় কুরু কুরু সোয়াহা। তো এইভাবে ফু দেওয়ার পর যখন 108 বার হয়ে যাবে, 108 বার হয়ে যাওয়ার পরে বন্ধু এই যে ভোজ পাতায় নাম লিখেছেন, ধরুন এই যে এইটি ভোজ পাতা, আমি তো ওই কাগজে লিখে বুঝিয়েছি আপনাদের। এই ভোজ পাতায় কী করবেন, আপনারা এইভাবে শিকড়টিকে রাখবেন। রেখে শিকড়টিকে রেখে এইভাবে ভালো করে ভাঁজ করবেন। এইভাবে ভালো করে ভাঁজ করে নেবেন, সুন্দর করে মুড়িয়ে নেবেন। মুড়িয়ে নিয়ে যেটিতে আপনারা মেয়ের নাম লিখেছেন, যদি আপনি কোনো মেয়ে হন তো আপনি এই কর্মটি ছেলের কাগজে করুন। দুটি কাগজেই একই রকমভাবে হবে। তো এইভাবে করবেন। করার পরে কী করবেন, আপনারা তাবিজের মধ্যে করবেন। এই যে তামার তাবিজ নিয়ে এসেছিলাম আমি, এর মধ্যে ভালো করে ঢুকিয়ে দেবেন। একটু বড় দেখে তাবিজ নিয়ে আসবেন। ভালো করে ঢুকিয়ে দিয়ে আপনারা একটু মোম দিয়ে, এরকম ধরনের মোম হবে, মোম দিয়ে মুখটি আটকে দেবেন। মুখটি আটকে দিয়ে আপনি যদি যে কাগজটিতে মেয়ের নাম লিখেছেন, আপনি যদি ছেলে হন, যে কাগজটিতে মেয়ের নাম লিখেছেন এই কাগজে একটি তাবিজ ভরবেন। একইভাবে কিন্তু এইভাবে মঞ্চটপটি নিয়ে দুটি তাবিজ ভরতে হবে বন্ধু। এইভাবে কিন্তু আপনাদের পরপর দুটি তাবিজ ভরতে হবে। এইভাবে আপনাদের পরপর দুটি তাবিজ ভরতে হবে। তো দুটি তাবিজে ভরার পর আপনার যে কাগজটিতে আপনারা মেয়ের নাম লিখেছেন সেই কাগজটি আপনারা নিজের হাতে ধারণ করবেন। তো আপনি যদি ছেলে হন, যে ভোজপত্রে নিজের নাম লিখিয়েছেন সেই ভোজপত্রটি আপনারা নিজের হাতে পড়বেন। আর আপনি ছেলে হলে মেয়ের নামটি হাতে পড়বেন। আর মেয়ে হলে, আপনি যদি মেয়ে হন তাহলে কি করবেন, এই যে নাম কাগজটিতে ছেলের নাম লিখেছেন, ছেলের নাম লেখা হয়েছে, সেই কাগজটির লেখাটি আপনার নিজের হাতে ধারণ করবেন। তো মেয়ে হলে বাম হাতে ধারণ করবেন, আর ছেলে হলে ডান হাতে ধারণ করবেন। আর এই পরের কাগজটি, পরে যে আর একটি ভোজপাতায় নাম লেখা, ওইটি কিন্তু আপনারা সেই মেয়ের বাড়িতে পুঁতে দেবেন। আর আপনি মেয়ে হলে ছেলের বাড়িতে পুঁতে দেবেন। আপনি মেয়ে হলে ছেলের বাড়িতে পুঁতে দেবেন, আর ছেলে হলে মেয়ের বাড়িতে পুঁতে দেবেন। তো এইভাবে কিন্তু দুটি তাবিজ আপনাদের ভরতে হবে। তো যে তাবিজটিতে আপনি ছেলে হয়ে লিখেছেন সেই মেয়ের নাম আর মেয়ের মায়ের নাম, সেটি আপনারা নিজের হাতে ধারণ করবেন। আর অপরটি নিজের বাবার নাম যেটি লিখেছেন আপনার নিজের নাম, সেটি কিন্তু সেই মেয়ের বাড়িতে পুঁতে দেবেন। কোথায় পুঁতে দেবেন, যে রাস্তা দিয়ে সে চলাচল করে, যে রাস্তা দিয়ে সে চলাচল করে, সেই চলাচলের রাস্তায় যেখানে যেন পা পড়ে সেই সমস্ত স্থানে আপনারা বাড়ির মধ্যে গভীর রাতে গিয়ে অজান্তে পুঁতে দিয়ে চলে আসবেন।
তো তার আগে বলি, এই যে কাপড়টি দেখিয়েছিলাম, আপনাদের এটা খেয়াল করতে হবে যে কাপড়টি শনি মঙ্গলবার দিন আপনারা চুরি করে নিয়ে আসবেন। শনি মঙ্গলবার দিন, অমাবস্যার দিন, যে কোনো দিন আপনারা সেই মেয়ের ব্যবহৃত কোনো কাপড়ের টুকরো চুরি করে নিয়ে আসবেন এবং এই তাবিজ ভরার সময় তাবিজের মধ্যে আপনারা সামান্য একটু সুতো ভরে দিলেই হবে। তাবিজ ভরার সময় সামান্য একটু সুতো ভরে দিলেই হবে। একটি বা দুটি সুতো সামান্য একটু টেনে তুলে আপনারা তাবিজের মধ্যে ভরে দিলে হবে। দুটি তাবিজের মধ্যে একটু একটু করে দিয়ে ভরবেন, ভরে দিয়ে সেই বাড়ির মধ্যে পুঁতে দিয়ে আসবেন। তো এইভাবে আপনাদের সেই কাঙ্ক্ষিত ব্যক্তি কিন্তু অতি সত্বর আপনাদের বশীভূত হবে। তো আপনাদের যে মন্ত্রটি আমি বলেছি, ওম কামদেবায়, ওম মদন কামদেবায় নম, অমৌখিকে মেয়ে বশমনায় কুরুকুরু সহায়, এটি একটি উত্তেজনামূলক বশীকরণ, কাম সৃষ্টিকারী বশীকরণ। তো এটি করলে কিন্তু সেই মেয়েটি কিন্তু অতি সত্বর কিন্তু আপনার সঙ্গে দেখা করবে এবং আপনার সঙ্গে কিন্তু মিলনের ইচ্ছায় সে কিন্তু সবসময় ঘোরাঘুরি করবে, সবসময় কিন্তু মিলনের ইচ্ছায় ঘোরাঘুরি করবে এবং আপনাকে কিন্তু পাওয়ার উদ্দেশ্যে সে কিন্তু পাগল হয়ে থাকবে। তো কিন্তু আজ বশীকরণের ক্রিয়াটি এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন।